বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। আপনার কান্না কি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে? যে 10টি কাজ করলে আপনার চোখের পানি আসমানে পৌঁছে যাবে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ যখন ভেঙে পড়ে তখন ভাষা হারিয়ে যায়। তখন কথা নয়, কান্নাই হয় একমাত্র ভাষা। প্রশ্ন হল, এই কান্না কি সত্যি আল্লাহর কাছে পৌঁছায়, নাকি চোখ ভিজে কিন্তু আসমান নীরবই থাকে? ইসলাম আমাদের শেখায়, সব কান্না একরকম নয়। কিছু কান্না শুধু চোখ ভেজায়, আর কিছু কান্না আরশ কাঁপিয়ে দেয়। আল্লাহ তাআলা সব কান্না শোনেন ঠিকই, কিন্তু কিছু কান্না আছে যেগুলো তিনি বিশেষভাবে গ্রহণ করেন। আজ আমরা জানব কোন 10টি কাজ করলে আপনার কান্না আল্লাহর কাছে পৌঁছাবে, কবুল হবে আর আপনার ভাগ্য বদলের কারণ হবে। 1. খাঁটি ইখলাস নিয়ে কান্না করা, শুধু আল্লাহর জন্য। আল্লাহর কাছে পৌঁছানো কান্নার প্রথম শর্ত ইখলাস। কেউ যেন না দেখে, কেউ যেন না জানে, এই নিয়তে যখন একজন বান্দা একা আল্লাহর সামনে ভেঙে পড়ে, তখন সেই কান্না কখনো বৃথা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর অরশের ছায়ায় থাকবে। তাদের মধ্যে একজন হল যে একা আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু ঝরে। এটি বুখারী ও মুসলিমের হাদিস। লোক দেখানোর কান্না নয়, মানুষের সহানুভূতির জন্য কান্না নয়, শুধু আল্লাহর জন্য, এই কান্নাই পৌঁছে যায়। 2. গুনাহ স্বীকার করে কান্না করা। যে কান্না আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত পৌঁছায় তা হল নিজের গুনাহ স্বীকার করে করা কান্না। আদম আলাইসাল্লাম জান্নাত থেকে নেমে এসে কাঁদলেন, ইউনুস আলাইসাল্লাম অন্ধকারে কাঁদলেন, দাউদ আলাইসাল্লাম নিজের ভুলের জন্য কাঁদলেন। আল্লাহ কখনো সেই বান্দাকে ফেরান না যে বলে, হে আল্লাহ, আমি অপরাধী আর তুমি ক্ষমাশীল। গুনাহ অস্বীকার করলে কান্না মূল্যহীন হয়, গুনাহ স্বীকার করলে কান্না ইবাদতে পরিণত হয়। 3. তাহাজ্জুদের সময় কান্না করা। রাতের কান্নার আলাদা মর্যাদা আছে। যখন পৃথিবী ঘুমায়, যখন মানুষ আর কেউ পাশে থাকে না, ঠিক তখন যদি আপনি উঠে দাঁড়িয়ে আল্লাহর সামনে কাঁদেন, আল্লাহ বলেন, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। এটি মুসলিমের হাদিস। তাহাজ্জুদের কান্না মানে নিঃসঙ্গতার স্বীকারোক্তি, সম্পূর্ণ আত্মসমর্পণ, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা নেই, এই ঘোষণা। এই কান্না কখনো ফিরিয়ে দেওয়া হয় না। 4. কোরআন তিলাওয়াত করে কান্না করা। কোরআন পড়ে যে কান্না আসে তা সাধারণ কান্না নয়। আল্লাহ বলেন, যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয়, তারা সেজদায় লুটিয়ে পড়ে এবং কান্না করে। এটি সূরা আল ইসরার আয়াত 109 বলা হয়েছে। কোরআনের আয়াত যখন হৃদয়ে আঘাত করে, জান্নাতের কথা শুনে, জাহান্নামের কথা শুনে, নিজের অবস্থার কথা ভেবে যে কান্না আসে, সেই কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 5. দোয়ার সময় নিরাশ না হয়ে কান্না করা। অনেকেই দোয়া করে কাঁদে, কিন্তু ভেতরে ভেতরে বলে, হবে না। এই কান্না দুর্বল হয়। কিন্তু যে কান্না বলে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আল্লাহ সেই কান্না ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ অবশ্যই কবুল করবেন। তিরমিজি। বিশ্বাসহীন কান্না দুর্বল, বিশ্বাসী কান্না শক্তিশালী। 6. জুলুম থেকে বাঁচতে কান্না করা। মজলুমের কান্না আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। বুখারী। আপনি যদি নির্যাতিত হন, ঠকেন, অন্যায়ভাবে কষ্ট পান, আর সেই কষ্ট নিয়ে আল্লাহর কাছে কাঁদেন, তাহলে জানবেন সেই কান্না সরাসরি আরশে পৌঁছায়। 7. ধৈর্যের সাথে কান্না করা, অভিযোগ ছাড়া। আল্লাহ কান্না পছন্দ করেন, কিন্তু অভিযোগ পছন্দ করেন না। ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, আমি আমার দুঃখ আর কষ্ট শুধু আল্লাহর কাছেই পেশ করি। সূরা ইউসুফ আয়াত 86। মানুষের কাছে অভিযোগ নয়, ফেসবুকে অভিযোগ নয়, মানুষকে দোষারোপ নয়, শুধু আল্লাহর কাছে কান্না। এই কান্না কবুল হয়। 8. সেজদায় মাথা রেখে কান্না করা। সেজদার কান্না সবচেয়ে নিকটবর্তী কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে সেজদার সময়। মুসলিম। সেজদায় পড়ে যদি আপনি নিজের অহংকার ভেঙে ফেলেন, নিজেকে সবচেয়ে ছোট ভাবেন, আল্লাহকে সবচেয়ে বড় মানেন, তাহলে সেই কান্না কখনো বৃথা যায় না। 9, হারাম থেকে বাঁচতে কান্না করা। যে কান্না আসে হারাম থেকে বাঁচতে, সে কান্না আল্লাহ খুব ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না। তিরমিজি। হারাম ছেড়ে দিতে গিয়ে কাঁদা, নিজেকে সংযত করতে গিয়ে কাঁদা, এই কান্না আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। 10, কান্নার পর আমলে পরিবর্তন আনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কান্নার পর পরিবর্তন। যে কান্না আপনাকে বদলায় না সে কান্না শুধু আবেগ, কিন্তু যে কান্নার পর গুনাহ ছাড়েন, নামাজে ফেরেন, তওবা করেন, সেই কান্না আল্লাহ কবুল করেন এবং জীবন বদলে দেন। সব কান্না আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু যে কান্না ইখলাস, তওবা, ধৈর্য ও বিশ্বাস নিয়ে আসে তা কখনো হারিয়ে যায় না। আজ যদি আপনার চোখে পানি আসে, নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর জন্যে কাঁদছি? আমি কি বদলাতে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনার কান্না আসমানে পৌঁছেছে। অনেকেই কাঁদে, রাতে একা বুক ফেটে কাঁদে, তবু জীবন বদলায় না, দোয়া কবুল হয় না, কষ্ট কমে না। তখন মনে প্রশ্ন জাগে, আমার কান্না কি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না? এই পর্বে আমরা জানব কোন কোন ভুল ও মানসিকতা কান্নাকে দুর্বল করে দেয়, কোন অভ্যাস কান্নার দরজা বন্ধ করে দেয়, আর কিভাবে সেই ভুল থেকে ফিরে এসে আবার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়া যায়। 1, কান্না আছে কিন্তু নামাজ নেই। সবচেয়ে বড় বাধা নামাজ ছাড়া কান্না। নামাজ ছেড়ে দিয়ে কাঁদা মানে আল্লাহর দরজার সামনে দাঁড়িয়ে দরজাই না খোলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুতের আয়াত 45। যে কান্না নামাজে ফেরায় না, যে কান্না সেজদায় নিয়ে যায় না, সে কান্না শুধু আবেগ, ইবাদত নয়। কোন কোন ভুল ও মানসিকতা কান্নাকে দুর্বল করে দেয়, কোন অভ্যাস কান্নার দরজা বন্ধ করে দেয়, আর কিভাবে সেই ভুল থেকে ফিরে এসে আবার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়া যায়। 1, কান্না আছে কিন্তু নামাজ নেই। সবচেয়ে বড় বাধা নামাজ ছাড়া কান্না। নামাজ ছেড়ে দিয়ে কাঁদা মানে আল্লাহর দরজার সামনে দাঁড়িয়ে দরজাই না খোলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুতের আয়াত 45। যে কান্না নামাজে ফেরায় না, যে কান্না সেজদায় নিয়ে যায় না, সে কান্না শুধু আবেগ, ইবাদত নয়। 2, কান্না আছে কিন্তু হারাম ছাড়ার ইচ্ছা নেই। অনেকে বলে, আমি কাঁদি কিন্তু গুনাহ ছাড়তে পারি না। এই কান্না আল্লাহর কাছে পৌঁছায় না, কারণ আল্লাহ কান্না চান না, আল্লাহ ফেরত আসা চান। হারাম সম্পর্ক, হারাম উপার্জন, হারাম দেখা, এগুলো আঁকড়ে ধরে কাঁদলে কান্না চোখে থাকে, কিন্তু হৃদয় বন্ধই থাকে। 3, কান্না আছে কিন্তু অভিযোগ মানুষের কাছে। আল্লাহ একটি কান্না খুব অপছন্দ করেন, যে কান্না মানুষের কাছে অভিযোগ নিয়ে যায়। ফেসবুকে দীর্ঘ পোস্ট, মানুষের সামনে দীর্ঘ গল্প, সবাইকে নিজের দুঃখ শোনানো, তারপর আবার আল্লাহর কাছে কাঁদা। ইয়াকুব আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন, আমি আমার দুঃখ শুধু আল্লাহর কাছেই পেশ করি। সূরা ইউসুফের আয়াত 86। মানুষকে সাক্ষী বানিয়ে কান্না, আল্লাহর কাছে একা কান্না, দুইটা এক নয়। 4, কান্না আছে কিন্তু তওবার শর্ত পূর্ণ হয় না। অনেকে কাঁদে কিন্তু গুনাহ ছাড়ে না, আবার সেই গুনাহে ফিরে যায়, গুনাহের পরিবেশ বদলায় না। তওবা শুধু কান্না নয়, তওবার শর্ত আছে, গুনাহ ছেড়ে দেওয়া, অনুশোচনা করা, আর না করার দৃঢ় সংকল্প। এই 3টি ছাড়া কান্না অসম্পূর্ণ। 5, কান্না আছে কিন্তু অহংকার ভাঙে না।
সবচেয়ে ভয়ঙ্কর বাধা গোপন অহংকার। কেউ ভাবে আমি তো খারাপ না, আমার চেয়ে ওরা বেশি গুনাহগার। এই ভাবনা থাকলে কান্না আসমানে উঠতে পারে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। যে কান্না নিজেকে ছোট করে না, সে কান্না আল্লাহকে বড় করে না। 6. কান্না আছে কিন্তু হালাল হারামের তোয়াক্কা নেই। হারাম উপার্জনের টাকায় দোয়া, দান, কান্না সবই দুর্বল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম দিয়ে গড়া দেহ জান্নাতে প্রবেশ করবে না। আপনি যদি সত্যিই চান আপনার কান্না পৌঁছাক, আপনার রিজিক হালাল করুন, সন্দেহজনক বিষয় ছেড়ে দিন। এটা কান্নার শক্তি বাড়ায়। 7. কান্না আছে কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নেই। কোরআন ছাড়া কান্না শুকনো হয়ে যায়, কারণ কোরআন হৃদয়ে নরম করে, কান্নাকে দোয়া বানায়। যে হৃদয়ে কোরআন নেই, সে হৃদয়ের কান্না দীর্ঘস্থায়ী হয় না। 8. কান্না আছে কিন্তু ধৈর্য নেই। অনেকে কাঁদে এবং বলে, কেন এখনো হলো না? কোন কোন ভুল ও মানসিকতা কান্নাকে দুর্বল করে দেয়? কোন অভ্যাস কান্নার দরজা বন্ধ করে দেয়? আর কিভাবে সেই ভুল থেকে ফিরে এসে আবার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়া যায়? 1. কান্না আছে কিন্তু নামাজ নেই। সবচেয়ে বড় বাধা নামাজ ছাড়া কান্না। নামাজ ছেড়ে দিয়ে কাঁদা মানে আল্লাহর দরজার সামনে দাঁড়িয়ে দরজাই না খোলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুতের আয়াত 45। যে কান্না নামাজে ফেরায় না, যে কান্না সেজদায় নিয়ে যায় না, সে কান্না শুধু আবেগ, ইবাদত নয়। কোন কোন ভুল ও মানসিকতা কান্নাকে দুর্বল করে দেয়? কোন অভ্যাস কান্নার দরজা বন্ধ করে দেয়? আর কিভাবে সেই ভুল থেকে ফিরে এসে আবার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়া যায়? 1. কান্না আছে কিন্তু নামাজ নেই। সবচেয়ে বড় বাধা নামাজ ছাড়া কান্না। নামাজ ছেড়ে দিয়ে কাঁদা মানে আল্লাহর দরজার সামনে দাঁড়িয়ে দরজাই না খোলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুতের আয়াত 45। যে কান্না নামাজে ফেরায় না, যে কান্না সেজদায় নিয়ে যায় না, সে কান্না শুধু আবেগ, ইবাদত নয়। 2. কান্না আছে কিন্তু হারাম ছাড়ার ইচ্ছা নেই। অনেকে বলে, আমি কাঁদি কিন্তু গুনাহ ছাড়তে পারি না। এই কান্না আল্লাহর কাছে পৌঁছায় না, কারণ আল্লাহ কান্না চান না, আল্লাহ ফেরত আসা চান। হারাম সম্পর্ক, হারাম উপার্জন, হারাম দেখা এগুলো আঁকড়ে ধরে কাঁদলে কান্না চোখে থাকে, কিন্তু হৃদয় বন্ধই থাকে। 3. কান্না আছে কিন্তু অভিযোগ মানুষের কাছে। আল্লাহ একটি কান্না খুব অপছন্দ করেন, যে কান্না মানুষের কাছে অভিযোগ নিয়ে যায়। ফেসবুকে দীর্ঘ পোস্ট, মানুষের সামনে দীর্ঘ গল্প, সবাইকে নিজের দুঃখ শোনানো, তারপর আবার আল্লাহর কাছে কাঁদা। ইয়াকুব আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন, আমি আমার দুঃখ শুধু আল্লাহর কাছেই পেশ করি। সূরা ইউসুফের আয়াত 86। মানুষকে সাক্ষী বানিয়ে কান্না, আল্লাহর কাছে একা কান্না, দুইটা এক নয়। 4. কান্না আছে কিন্তু তওবার শর্ত পূর্ণ হয় না। অনেকে কাঁদে কিন্তু গুনাহ ছাড়ে না, আবার সেই গুনাহে ফিরে যায়, গুনাহের পরিবেশ বদলায় না। তওবা শুধু কান্না নয়, তওবার শর্ত আছে, গুনাহ ছেড়ে দেওয়া, অনুশোচনা করা, আর না করার দৃঢ় সংকল্প। এই 3টি ছাড়া কান্না অসম্পূর্ণ। 5. কান্না আছে কিন্তু অহংকার ভাঙে না। সবচেয়ে ভয়ঙ্কর বাধা গোপন অহংকার। কেউ ভাবে, আমি তো খারাপ না, আমার চেয়ে ওরা বেশি গুনাহগার। এই ভাবনা থাকলে কান্না আসমানে উঠতে পারে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। যে কান্না নিজেকে ছোট করে না, সে কান্না আল্লাহকে বড় করে না। 6. কান্না আছে কিন্তু হালাল হারামের তোয়াক্কা নেই। হারাম উপার্জনের টাকায় দোয়া, দান,
কান্না সবই দুর্বল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম দিয়ে গড়া দেহ জান্নাতে প্রবেশ করবে না। আপনি যদি সত্যিই চান আপনার কান্না পৌঁছাক, আপনার রিজিক হালাল করুন, সন্দেহজনক বিষয় ছেড়ে দিন। এটা কান্নার শক্তি বাড়ায়। ৭. কান্না আছে কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নেই। কোরআন ছাড়া কান্না শুকনো হয়ে যায়, কারণ কোরআন হৃদয়ে নরম করে, কান্নাকে দোয়া বানায়। যে হৃদয়ে কোরআন নেই সে হৃদয়ের কান্না দীর্ঘস্থায়ী হয় না। ৮. কান্না আছে কিন্তু ধৈর্য নেই। অনেকে কাঁদে এবং বলে, কেন এখনো হলো না? টাকা, সম্মান, মানুষের কথা এসবের গুরুত্ব কমে যায়, কারণ আল্লাহ হৃদয়ের কেন্দ্র বদলে দেন। দুনিয়ার জায়গায় বসে যায় আখিরাতের ভাবনা। ৪. অন্তরে অকারণ প্রশান্তি নেমে আসে। সমস্যা থাকে, কষ্ট থাকে, পরিস্থিতি একই, তবু বুকের ভেতর অদ্ভুত এক শান্তি। এটাই প্রমাণ আপনার কান্না শোনা হয়েছে। আল্লাহ বলেন, জেনে রেখো, আল্লাহর শ্রমেই অন্তর শান্ত হয়। এই শান্তি ওষুধে আসে না, মানুষের কথায় আসে না, এটা শুধু আল্লাহ দেন। ৫. দোয়ার ভাষা বদলে যায়। আগে দোয়া ছিল শুধু চাওয়ার তালিকা, এখন দোয়া হয় আত্মসমর্পণ। আগে বলতেন, হে আল্লাহ এটা দাও, এখন বলেন, হে আল্লাহ যা ভালো মনে করো তাই করো। এই পরিবর্তন খুব গভীর, কারণ কবুল হওয়া কান্না বান্দাকে তাকদীরে সন্তুষ্ট করে। ৬. হারাম থেকে বাঁচার শক্তি আসে। আগে হারাম ছাড়তে চাইতেন কিন্তু পারতেন না। কান্নার পর হঠাৎ দেখলেন ইচ্ছা থাকলেও সাহস হয় না। এটা নিজের শক্তি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে হেফাজত করেন তাকে হারাম থেকে বাঁচান। যে কান্না কবুল হয় তার পুরস্কার হারাম থেকে রক্ষা। ৭. মানুষের উপর নির্ভরতা কমে যায়। আগে মানুষের কথায় ভেঙে পড়তেন, মানুষের প্রশংসায় উড়ে যেতেন। এখন মানুষ যেমনই হোক, ভরসা শুধু আল্লাহ। এই অবস্থা খুব দামি, কারণ আল্লাহ যখন বান্দাকে গ্রহণ করেন তিনি তার হৃদয়কে মানুষের দাসত্ব থেকে মুক্ত করেন। ৮. কষ্ট এলেও আল্লাহর প্রতি অভিযোগ আসে না। কান্না কবুল হওয়ার বড় আলামত অভিযোগ হারিয়ে যায়। আগে বলতেন, কেন আমার সাথেই এমন হয়? এখন বলেন, হে আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে। এটা সাধারণ মনোভাব নয়, এটা ঈমানের গভীরতা। ৯. নীরবে নেক আমল বাড়তে থাকে। কবুল হওয়া কান্না মানুষকে প্রদর্শনশীল করে না, বরং নীরব করে দেয়। গোপনে দোয়া, গোপনে সাদকা, গোপনে কান্না এগুলো বাড়তে থাকে, কারণ আল্লাহ যখন গ্রহণ করেন তিনি তার বান্দাকে লোকচক্ষুর আড়ালে রাখেন। ১০. আল্লাহর দিকে বারবার ফিরে আসার তাগিদ অনুভব হয়। সবচেয়ে বড় আলামত এটি। পড়ে যান, ভুল করেন, আবার ফিরে আসেন, হাল ছেড়ে দেন না, কারণ আল্লাহ যখন কোনো বান্দার কান্না কবুল করেন তিনি তার জন্য ফেরার দরজা বন্ধ করেন না। বারবার ফিরে আসার তাগিদ এটাই প্রমাণ আপনি আল্লাহর কাছে পরিত্যক্ত নন। একটি গুরুত্বপূর্ণ সত্য যা অনেকেই ভুল বোঝে, কান্না কবুল মানেই সমস্যা সাথে সাথে শেষ হবে এমন নয়, কষ্ট একদিনেই চলে যাবে এমন নয়। অনেক সময় আল্লাহ কষ্ট রেখে দেন কিন্তু হৃদয় বদলে দেন। এটাই সবচেয়ে বড় কবুল, কারণ বদলে যাওয়া হৃদয় যে কোনো কষ্ট বহন করতে পারে। আপনার কান্না কবুল হয়েছে কিনা তা বুঝতে আয়নার সামনে তাকাতে হয় না, তাকাতে হয় হৃদয়ের ভেতরে। যদি দেখেন গুনাহে ঘৃণা, নামাজে টান, দুনিয়ায় অনাসক্তি, আল্লাহর উপর ভরসা, তাহলে নিশ্চিত থাকুন আপনার কান্না আল্লাহর কাছে পৌঁছেছে। তিনি শুনেছেন, তিনি আপনাকে ছেড়ে দেননি। আজ শুধু একটি কাজ করুন, আমার সেজদায় যান। চোখ ভিজুক বা না ভিজুক, হৃদয়টা আল্লাহর সামনে খুলে দিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।